বিজেপি তাদের ইস্তাহার প্রকাশ করেছে আর সেখানে দুর্নীতির বিরুদ্ধে ফের কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গত 10 বছরে দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা, গরিবদের যারা লুট করেছে তারা জেলে, দেশের স্বার্থে কড়া পদক্ষেপে পিছপা হব না, বার্তা नरेंद्र मोदी। भ्रष्टाचार पर भाजपा सरकार ने कितनी बड़ी कड़ी कार्रवाई की है। भ्रष्टाचार गरीब का हक छीनता है, मध्यम वर्ग का हक छीनता है। राष्ट्रीय स्तर पर होने वाले हजारों करोड़ के घोटाले अब बंद हुए हैं। अब गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं। भ्रष्टाचारियों पर ऐसे ही निरंतर सख्त कार्रवाई होती रहेगी, ये मोदी की गारंटी है। साथियों, मैंने लाल किले से कहा था कि यही समय है, सही समय है। आने वाले 1000 वर्षों के लिए भारत के भविष्य को तय करने वाला ये उत्तम से उत्तम अवसर है, उत्तम से उत्तम समय है। नरेंद्र मोदीर এই কড়া বার্তার পর কি বলছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, কি বলছেন বামেরা, শোনাবো ব্যাক টু ব্যাক। দুর্নীতির বিরুদ্ধে মোদীর সংকল্প অসাধারণ একটা পদক্ষেপ। মানে যারা দুর্নীতিগ্রস্ত বলে যাদেরকে দাগিয়ে দেওয়া হবে বা অভিযোগ করা হবে, মানে ধরুন কেউ 70,000 কোটি টাকার দুর্নীতি করেছে, তাকে মহারাষ্ট্র উপমুখ্যমন্ত্রী করে দেওয়া হবে অজিত পাওয়ারকে। ধরুন কেউ 3,000 কোটি টাকার আদর্শ আবাসন কেলেঙ্কারি করেছে, তাকে অভিযোগ করবে বিজেপি। তারপর অশোক চৌহানকে গত মাসে রাজ্যসভা সাংসদ করে দেবে বিজেপি। রোজভ্যালি থেকে 643 কোটি টাকা চুরি করেছে, অভিযোগ করবে বিজেপি। তারপর তাকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা করে দেওয়া হবে। তারপর ধরুন কেউ বলবে নারদার চোর, সারদার চোর, সবচেয়ে বড় তোলাবাজ, অভিযোগ করবে বিজেপি। তারপর এই রাজ্যের লিডার অফ অপোজিশন করে দেওয়া হবে। সারা ভারতবর্ষে একটা নতুন মডেল বিজেপি তৈরি করেছে। প্রথমে চোর বলে দাগিয়ে দেওয়া হবে, যদি বিজেপিতে চলে যায় তাহলে সে সাধু হয়ে যাবে, আর যদি বিজেপিতে না যায় তাহলে তার অবস্থা কেজরিওয়ালের মতো হবে। কেজরিওয়ালের বিরুদ্ধে এখনো পর্যন্ত 1 টাকাও মানিক করে পাওয়া যায়নি। মনীষ সিসোদিয়া জেলে, কেজরিওয়াল জেলে। অসত্য কথা, অর্ধসত্য কথা বললেন। এটাই দুর্ভাগ্য ভারতবর্ষে, যে ভারতবর্ষের বর্তমান সময়ের প্রধানমন্ত্রী দেখছি নির্বিকারে অসত্য কথা বলে যান। সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে ইলেকট্রাল বন্ড, যাকে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছে। এই দুর্নীতিটা তো ঘটিয়েছেন মোদী এবং তার দল। তারা সমস্ত টাকা কেন ফেরত দিয়ে দিলেন না, যে ঠিক আছে আমরা ভুল করে নিয়েছি, টাকাটা ফেরত দিয়ে আমরা সৎ। তিনি যে সমস্ত নেতাদের বিরুদ্ধে, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যের, আমি নাম করছি না, ঘোষণা করেছেন যে এরা বড় ভ্রষ্টাচারী, এদের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ আছে, যেই মুহূর্তে তারা বিজেপি দলে যোগ দিয়েছেন সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত বন্ধ হয়ে গিয়েছে।